এপ্রিল পেহেলগাম হামলা এবং তারপর 15 দিনের মাথায় ভারতের প্রত্যাঘাত। আর ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী, সেখান থেকে 15 কিলোমিটার দূরে যে রাওয়ালপিন্ডি সেনা সদর দফতর, তা সরানোর পরিকল্পনা। ইতিমধ্যেই আবারও ঘুম উড়েছে পাকিস্তানের। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৈঠক করতে চাইছেন। আর এই মতো অবস্থায় এটাই জানতে চাইব যে 22 এপ্রিল যে পেহেলগামে নিরীহ ভারতীয় পর্যটকদের জঙ্গি হানায় শহীদ হতে হলো, তার থেকে 213 কিলোমিটার দূরে এই রাওয়ালপিন্ডিতে সেনা সদর দফতর, তাও নিশ্চিত থাকতে পারছে না পাকিস্তান। সত্যি পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে? দেখো অভিক, একটা বিষয় খুব পরিষ্কার যে আমরা যখন এই প্রোগ্রাম করছি তখন আমরা জানি না যে এখনও পর্যন্ত পাক সেনাপ্রধান তিনি বারে বারে আকাশের দিকে তাকাচ্ছেন কিনা যে কখন আবার ভারতীয় এয়ার স্ট্রাইক হয়, আমরা সত্যি জানি না। কিন্তু যে ছবিটা উঠে আসছে তা হলো পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি যে 11টা এয়ারবেস, তাদের স্ট্র্যাটেজিক্যাল ডিফেন্স যে ঘাঁটি রয়েছে, সেখানে যে এয়ার স্ট্রাইক বা আমাদের মিসাইল হিট হয়েছে, সেই ধ্বংসস্তূপগুলোতে এখন এই মুহূর্তে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি পরিদর্শন করছেন। এবং সেখানে পরিদর্শন করে তার বোধহয় এটা একটা মেন্টাল অ্যাগনি বা একটা ভেতরের একটা আর্তনাদ যে কি হয়ে গেল। এবং সেই সঙ্গে তিনি ইতিমধ্যেই বসতে চেয়েছেন, কথা বলতে চাইছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। তিনি শান্তির কথা বলতে চাইছেন। কিন্তু এ তো গেল একটা দিক। পাশাপাশি যে ছবি আমরা দেখাবো, যে স্ক্রিনে এখনই দেখাবো, যে যখন তিনি মুখে বলছেন যে আমরা শান্তি চাই, শান্তির কথা বলছেন, তখন আবার দেখা যাচ্ছে যে পাকিস্তানের যে চিকেন নেক, যে স্যাটেলাইট ইমেজ বা অন্যান্য যে ওপেন সোর্স ইনফরমেশন আমাদের কাছে আসছে, তাতে দেখা যাচ্ছে যে পাকিস্তানের যে চিকেন নেক গুজরানওয়ালা এই চত্বরটাতে আবার নতুন করে আল খালিদ সহ বিভিন্ন যে পাকিস্তানি যে ট্যাঙ্ক, সামরিক ট্যাঙ্কগুলোকে জমা করা হচ্ছে, সেখানে ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। পাকিস্তানি আর্মি সেখানে এসে ধীরে ধীরে তাদের সংখ্যা বাড়াচ্ছে। তাহলে কোনটা ঠিক? শেহবাজ শরীফ আপনি মুখে বলছেন যে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চাইছি, শান্তির কথা বলছেন, আবার আপনার তরফে দেখা যাচ্ছে যে আপনাদের তরফে সেনাবাহিনী এই পাক পাঞ্জাব অংশে বা আমাদের সীমান্তবর্তী অংশে ট্যাঙ্ক বাড়াচ্ছে। আমরা সতর্ক আছি, কোনো সমস্যা নেই, বিন্দুমাত্র মিস অ্যাডভেঞ্চার হলেই আমরা সঙ্গে সঙ্গে যোগ্য উত্তর দেব। কি বলেছেন শেহবাজ শরীফ, কতটা আতঙ্কিত এবং স্ট্রাইক হওয়ার পর কতটা আতঙ্কিত তারা, এবং একই সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী ভারতের তরফে কি বলছেন, আমাদের বক্তব্যটা কি, আমরা দ্রুত দর্শককে শুনিয়ে নেব। 9 और 10 की दरमियानी रात में तकरीबन 2:30 बजे सिपह सलार जनरल सईद आसिम मुनीर ने मुझे सिक्योर फोन पे मुझे बताया कि वज़ीर-ए-आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं, एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं। The Indus Waters Treaty is held in abeyance and will be continued to be held in abeyance until cross-border terrorism by Pakistan is credibly and irrevocably stopped. একটা বিষয় অনেক পরিষ্কার যে শেহবাজ শরীফ তিনি মুখে যাই বলুন, কার্যক্ষেত্রে আমরা ছবিতে দেখাচ্ছি যে ফের পাকিস্তানের তরফে তাদের আল খালিদ ট্যাঙ্ক এবং অন্যান্য যে ট্যাঙ্কসগুলো আছে, তারা তাদের চিকেন নেক ভারতের একদম আমাদের পশ্চিম সীমান্তে এবং পাকিস্তানের পূর্ব সীমান্তে ফের জড়ো করছে। মতলব খুব ভালো নয়।